আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার গুণধর ছেলেকে বলেছিলাম রুমটা গুছিয়ে রেখে তারপরে স্কুলে যেতে। সে কিন্তু রুম গুছিয়ে রেখেই তারপরে গেছে। তার গুছানোর এক ঝলক ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সে চলে যাওয়ার পরে এখন আমি তার রুমটাকে গুছিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে দাবার গুটিগুলোকে একটা ওয়ান টাইম বক্সে রাখলাম যাতে হারিয়ে না যায়। বইগুলোকে মোটামুটি করে একটু গুছিয়ে দিয়েছি। বেশি গুছাতে গেলে আবার বলবে আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, কোথায় রেখেছো। সেজন্য যেটা যেখানে ছিল সেখানেই কোনো রকম একটু গুছিয়ে দিয়েছি। আর আমার ছেলেটা কিন্তু এখন আর অত ছোট নেই, সে কিন্তু ক্লাস 9-এ পড়ে, কিন্তু তারপরও দুষ্টামির অবস্থা দেখেন। একটা শীষ পেন আগুনে পুড়িয়ে এক পাশ দিয়ে আগুন দিয়েছে মনে হয়, আর এক পাশ দিয়ে ফু দিয়েছে। দেখেন কি একটা অবস্থা। এটা দেখেই আপনারা বুঝে নেন যে আমার ছেলেটার কতটা দুষ্টামি আমাকে সহ্য করতে হয়। তো ওকে এগুলো মানা করলে না, ও শোনে না, এগুলো নিয়ে ও দুষ্টামি করতেই থাকে। আমার ছেলেটা আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেলেও ওর অনেকটা দুষ্টামি আমাকে এখনও সহ্য করতে হয়। তো ছেলের রুমটাকে আমি কিন্তু যথাসম্ভব গুছিয়ে নিয়েছি, আর আমার রুমটাকেও একটু হালকা পাতলা ঝাড়া মোছা করে নিলাম। এত বেশি গুছিয়ে কোনো লাভ নেই। জনাব যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ একটু ঘরটা গুছানো থাকবে, বাসায় আসলে কিন্তু আবার যেইটা সেই করে রাখবে। তো লিভিং রুমটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। গুছাতে গুছাতে কিন্তু সে বাসায় চলে এসেছে, আর এখন এই যে কার্টুন দেখছে। আমি ভিডিও করছি দেখে সে কিন্তু টিভির সামনে থেকে সরে গিয়েছিল। গুছাগুছি শেষ করে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনটা যে সেই নষ্ট হয়েছে, এখনও তো ঠিক করাইনি। কাপড় ধোয়া হচ্ছে আমার সবচেয়ে কষ্টের একটা কাজ, কিন্তু কষ্টের হলে কি হবে, কাপড় তো ধুতেই হবে, এটা তো আর না করে পারা যায় না। আজকে সকালবেলা দেখলাম একটু রোদ উঠেছে, তো সেটা দেখেই আমি আগে কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি। তারপরে আমি রুমগুলো পরিষ্কার করলাম, আর এখন ছাদে চলে এসেছি কাপড়গুলো শুকাতে দিতে। কাপড়গুলো আমি মেলে 10 মিনিটও নিচে থাকতে পারিনি, এর মধ্যে কিন্তু কাপড়গুলো আমাকে নিয়ে যেতে হয়েছে। এখন এর রোদের কোনো বিশ্বাস নেই। এই দেখা যায় একদম চকচকা রোদ উঠেছে, আবার এই বৃষ্টি। এই যে আমার ছেলের জুতা গত 4 দিন আগে স্কুল থেকে আসার সময় ভিজিয়ে এনেছে, এখন পর্যন্ত আমি এই জুতাটা শুকাতেই পারিনি। জুতাটা একদম গন্ধ হয়ে গেছে। আজকে এতগুলো কাপড় ধুয়েছি, ছাদে যে কয়টা রশি ছিল প্রত্যেকটা রশিই কিন্তু কাপড়ে ভরে গেছে। আর ছাদে এই যে একদম মাটির কাছে একটা পেয়ারা ছিল, এর আগেও একদিন শেয়ার করেছিলাম আপুদের সাথে। তখন তো পেয়ারাটা ছোট ছিল, এখন কিন্তু ছেঁড়ার মতন হয়েছে। তো আমি এখন নেব না, এটা আমার মেয়ের জন্য রাখলাম। গাছ থেকে ফল ছিঁড়তে ও কিন্তু খুব পছন্দ করে। আর আমার 3তলার সিঁড়ির ঘরের অবস্থাটা দেখেন আপুরা, দেখে একদম মাথা ঘুরে যাচ্ছেন এমন অবস্থা না? এটা এরকম কেন বলছি, আসলে এখানে কিছু অতিরিক্ত জিনিস আছে। এই জিনিসগুলো নিচের রুমে রাখা ছিল। তো আপনারা তো সবাই জানেন নিচের রুমটা ভাড়া দেওয়ার জন্য রেডি করা হয়েছে। তো সেজন্য সেখানে সব জিনিসগুলো এখানে এনে রাখা হয়েছিল, আর গোছানো হয়নি। তো আজকে একটু সময় পেয়ে সেটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গোছাতে বেশি সময় লাগে না, সাহস করে গোছানো শুরু করতে হয়। আর এরই মধ্যে কিন্তু এক পালা বৃষ্টি হয়ে গেছে। ওই যে বললাম না, কাপড় আমি 10-15 মিনিট রোদে দিতে পেরেছিলাম, তারপরে কিন্তু সব আমাকে ঘরে নিয়ে আসতে হয়েছে। আর ঘরে এসেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বাড়তি অনেক কাজ করেছি, সব কাজ তো আর ভিডিওতে শেয়ার করিনি। তো আজকে রান্না একদম সাধারণ, আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা, আর সাথে হচ্ছে পুঁই পাতার বড়া। সাধারণ হলেও খেতে কিন্তু এই খাবারগুলো অসাধারণ। পুঁই পাতার বড়াটাকে ভেজে নিচ্ছি, আর এই বড়াটা যে কি ভালো হয়েছিল খেতে সেটা মুখে বলে বোঝানো যাবে না। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আলুটাকেও ভর্তা বানিয়ে নিয়েছি, একদম ঝাল ঝাল করে ভর্তা বানিয়েছি। এখন এর আলু তো খেতে মিষ্টি লাগে, একটু বেশি ঝাল না দিলে কিন্তু খাওয়া যাবে না। 2টা ডিম ভেজেছি, একটা পেঁয়াজ ছাড়া আর একটা পেঁয়াজ দিয়ে। আমার বাচ্চারা তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খায় না, ওদেরটা একটু সাদা সাদা রেখেছি। আর যেহেতু রান্নাবান্না একদম কম, হাতে একটু সময় ছিল, তো 3-4 দিন আগে কচুরলতি এনেছিল, আমি কিন্তু লতিটা কুটতে পারিনি সময়ের অভাবে। আজকে হাতে একটু সময় ছিল, তো ভাবলাম গোসল করার আগে আমি লতিটাকে পরিষ্কার করে রাখি, তাহলে কালকে আমার রান্না করতে সুবিধা হবে। আর লতিগুলো রেখে দেওয়াতে লতিগুলোর গায়ের খোসাগুলো এত
সুন্দরভাবে উঠে যাচ্ছিল যে এই লতিগুলো কাটতে আমার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগার কথা, আমি মনে হয় 10 মিনিটের মধ্যে সেই লতিটাকে কেটে নিতে পেরেছি। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইকই আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে পারে। যেই লতিগুলো একটু বেশি মোটা মোটা ছিল সেগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর লতিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটেছি। বেশি বড় করে কাটলে আপনাদের ভাই আবার পছন্দ করে না। তো এই লতি কাটা এমন একটা ঝামেলার কাজ, এই লতিগুলো যদি আগে থেকে কেটে রাখা হয় রান্নার আগে মনে হয় যে অনেকটা কাজ কিন্তু আগানো আছে। লতিগুলোকে আমি সুন্দর করে বেছে রেখেছি, এটাকে আমি এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। আর সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য নুডলস পাকোড়া বানাচ্ছি। আগে এই নুডলস পাকোড়াটা না অনেক বানানো হতো, এখন আর কেন যেন বানানো হয় না। আজকে আমার ছেলে বলল, আম্মু আগে তো বানাতে খেতে খুব ভালো লাগতো, আজকে আবার বানিয়ে দাও। তো সেজন্যই ওদেরকে কিছুটা পরিমাণ নুডলস পাকোড়া বানিয়ে দিলাম। আর এই পাকোড়া কিন্তু আমিও পছন্দ করি না, আবার আপনাদের ভাইয়াও পছন্দ করে না। তো আমাদের জন্য একটু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। ডালটা আমি দুপুরেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সন্ধ্যার সময় কোনো ঝামেলা করতে না হয়। আর এখন একদম পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় আবার অনেকটা মুচমুচে হয়। আমি একদম অল্প করে বানাতে নিয়েছি যাতে বেশি থেকে না যায়, কারণ এগুলো গরম মুচমুচে অবস্থায় খেতে ভালো লাগে, নরম হয়ে গেলে নেতিয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো আমি 2 ব্যাচে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজও কিন্তু বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে, আবার খেলে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাসের সমস্যা হয়, যেমন আমার হয়েছিল। এই পেঁয়াজগুলো খাওয়ার পর কিন্তু আমার অনেক পেট ব্যথা করেছিল। যখন সমস্যা হয় তখন বলি আর খাবো না, কিন্তু পরে কিন্তু আর মনে থাকে না। এখন হচ্ছে আমরা ঘুমাতে যাওয়ার আগে আমার ছেলের কালকে হায়ার ম্যাথ পরীক্ষা, তো সারাদিন অঙ্ক করেছে, রাতেও অনেকটা সময় হায়ার ম্যাথের অঙ্ক করেছে। এখন সে রিফ্রেশমেন্টের জন্য এই যে দাবা খেলছে। দাবা খেলাটা তার অনেক পছন্দ, সে বাবার সাথেও খেলে আমার সাথেও খেলে। এখন আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল খেলার জন্য, কিন্তু আমি রাজি হইনি দেখে বাবার সাথে খেলছে। আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।